কালীঘাটের কাকুর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি হলো 30 এপ্রিল পর্যন্ত। বাহিনী বাড়িতেই থাকবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বাহিনীকে কালীঘাটের কাকুর বাড়ি শৌচালয় ব্যবহার করতে দিতে হবে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অভিযোগ ছিল যে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী তার দোতলার ঘরে উঠে পড়ছে, ঘর দখল করছে। হাইকোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা ব্যবহার করতে পারবে কেন্দ্রীয় বাহিনী এবং বাথরুমটা তারা ব্যবহার করতে পারবে একদম গ্রাউন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে উঠতে হবে না। শুধুমাত্র ব্যাংকের একজন কর্মী অর্থাৎ KYC করার জন্য আসবে, তাকে অ্যালাউ করবে সেন্ট্রাল ফোর্স। আর দ্বিতীয়ত চিকিৎসার জন্য যে অন্তর্বর্তীকালে যে জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল এই মামলার শুনানি, তারপর আদালত রিপোর্ট দেখবে CBIর কাছ থেকে, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে যে এই জামিনটা প্রপার জামিন হবে নাকি অন্তর্বর্তী জামিনই থাকবে। দেবাশিস ভট্টবলের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।